পাকিস্তানি জেএফসি ফ্যানের টোটাল হিসাব শুরু থেকে শেষ পর্যন্ত। তবে আমি এই ভিডিওটা দুটো স্টেপে ভাগ করেছি, একটা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট। তো এটা হচ্ছে প্রথম পার্ট, কিভাবে আপনি বাধাই করবেন, কত নাম্বার তার দিয়ে বাধাই করবেন, তারের ওয়্যার গেজ, কত পেজ সংখ্যা, টোটাল সব কিছুই আমি তুলে ধরেছি এবং প্র্যাকটিক্যালে দেখাবো এই কয়েলটা বাধাই করে। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমরা হিসাবটা আগে জেনে নিই, তারপরে কয়েল বাধাই করব। এখানে 29 নম্বর তার ব্যবহার করা হয়েছে 300 গ্রাম, এটা হচ্ছে স্টার্টিং কয়েলের জন্য। আর এখানে 350 গ্রাম তার ব্যবহার করা হয়েছে 28 নম্বর, এটা হচ্ছে রানিং কয়েলের জন্য। রানিং কয়েলের পেজ সংখ্যা আছে ছোটো কয়েলের 163 এবং বড় কয়েলের 240। এবার স্টার্টিং কয়েলের পেজ সংখ্যা আছে ছোটো কয়েলে 100, বড় কয়েলটা আছে 295 পেজ। এবার দেখেন বন্ধুরা, এখানে আমাদের পেজ সংখ্যাগুলো আমরা হিসেব করে নিয়েছি, কতটুক তার লাগবে সেটাও হিসেব করে নিয়েছি। এবার চলে যাব কিভাবে আমাদের এই কয়েলটা বাধাই করতে হবে। এবার আমরা যেহেতু প্রথম পার্ট, সেহেতু আমরা রানিং কয়েল 350 গ্রাম 28 নাম্বার তার দিয়ে যেটা পেঁচানো আছে, এই পেঁচটা আমরা ছোটো এক সেট, বড় এক সেট, মানে দুটো কয়েল মিলে একটা সেট, এরকম 4টে সেট আমরা তৈরি করলো। 4টে সেট তৈরি করে আমরা এবার সোলাটের ভিতরে ঢুকাচ্ছি। দেখুন, ভিতরে মিডিলে দুটো সোলাট ফাঁকা রেখে কিন্তু আমরা ঢুকাবো। দুটো সোলাট ফাঁকা রেখে আমরা এই ছোটো কয়েলটা ঢুকাবো। কারণ কি, ওই যে ছোটো কয়েলটা আমরা এর ভিতরে দুটো গ্যাপ রেখেছি, ওখানে কিন্তু আবার আমাদের স্টার্টিং কয়েল গিয়ে পড়বে। এর জন্য ওটাকে আমাকে ফাঁকা রাখতে হবে। এই কয়েলটা খুব সাবধানে ঢুকাতে হবে, কোনো ইনসুলেশন উঠে না যায়। এবার ঢুকাবো আমরা পরে যে কয়েলটা, বড় কয়েলটা ঢুকাতে গেলে আপনাকে ওই যে সোলাট দুটো ফাঁকা রেখেছেন ওর পরে এই কয়েলটার একেবারে পাশ থেকে দেখেন ঢুকে দিয়েছি, কিন্তু দেখছেন ওই পাশ থেকে ঢুকে দিয়েছি পাশের সোলাটে। তো পাশের সোলাটে কিন্তু এই বড় কয়েলটা আপনাকে সেট করতে হবে। আর আমি এখানে একটা লোহার যন্ত্র ব্যবহার করে ঢুকাচ্ছি, এই ভুলটা আপনারা করবেন না। আমার কাছে ছিল না বলে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আপনারা কাঠের কিংবা চটা দিয়ে একটা ছোটো করে একটা চাক্কু বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে তারপরে আপনারা এই কয়েলটা ঢুকাবেন। তাহলে কিন্তু কয়েলের গায়ের যে একটা কালার আছে, ইনসুলেশন আছে, এইটা উঠবে না। এইটা না উঠলে কিন্তু, মানে এটা যদি উঠে যায় কোনোভাবে, তাহলে কিন্তু কয়েল শর্ট হওয়ার ভয় থাকে। তো এরপরে কয়েলটা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে এরপরে চলে যাব পরবর্তী সেটে। দেখেন পরবর্তী সেটে এই সাইড থেকে, এই যে বড় কয়েলের থেকে একটা সোলার ফাঁকা রাখছি, কিন্তু দেখছেন এই বড় কয়েলের থেকে একটা সোলার ফাঁকা রেখে পরেরটায় কিন্তু ঢুকাচ্ছি। কারণ এই যে সোলারটা একটা ফাঁকা রেখেছি এই বড় সোলারের পাশে, এইখানে আবার বড় কয়েলটা ঢুকবে। দেখেন একটা ফাঁকা রাখছি, কিন্তু দেখছেন ওইখানে ফাঁকা রাখছিলাম ওইটা। এইভাবেই কিন্তু কাজটা করবেন। এবার বড় কয়েলটা ঢুকাই দেওয়ার পরে সুন্দরভাবে আবার সোলারটা ঢুকাতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন, মানে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, না হলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। আগে ভিডিওটা দেখে নিতে হবে, তারপরে আপনাকে কাজ করতে হবে। মাত্র 5-6 মিনিটের ব্যাপার। এই 5-6 মিনিট যদি আপনি কাজটা দেখেন, তাহলে পরবর্তীতে কিন্তু নিখুঁতভাবে কাজটা করতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। দেখেন আমরা পরবর্তীতে যে কয়েলটা ঢুকাচ্ছি, এই কয়েলটা কিন্তু সেমভাবে ছোটো কয়েলটা ঢুকানোর পরে বড় কয়েলটা কিন্তু আমরা ওই একই জায়গায় একইভাবেই কিন্তু ঢুকিয়ে দিয়েছি। ঢুকানোর পরে সোলার পেপারটা আবার কেটে নিতে হবে। সোলার পেপারটা কেটে নিয়ে আবারও কিন্তু জায়গা মতো বসিয়ে দিতে হবে। দেখেন সোলারটা ঢুকিয়ে দিয়েছি, ভিডিওটা স্কিপ করবেন না। এবার আমাদের লাস্টের যে কয়েল, মানে আমাদের রানিং কয়েলের লাস্ট কয়েল, এই লাস্ট কয়েলটা দেখেন আমরা কিন্তু আবার ওই সাইডে কিন্তু একটা সোলার ফাঁকা রেখে আর ভিতরে দুটো ফাঁকা রেখে আমরা ছোটো কয়েল ঢুকাচ্ছি। কারণ সাইডে তো আবার বড় কয়েলটা আমাদের ঢুকাতে হবে, সেই জায়গাটা তো রাখতে হবে। তো এই সোলারটা ঢুকে দেওয়ার পরে আবার সেই বড় কয়েলটা আমরা ঢুকাবো। এই সেমভাবেই কিন্তু আপনাকে পুরো কয়েলটা ওয়ার্নিং করতে হবে। ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি, এখনও দেখার অনেক কিছু আছে, বোঝার অনেক কিছু আছে। একদম কাটার জন্য ব্যস্ত হবেন না। দেখেন আমি এই কয়েলটা ঢুকাই দেওয়ার পরে এরপরে কিন্তু আমাদের সুবিধার্থে, মানে আমাদের সুবিধার জন্য আমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে কি,
যে এই কয়েলটা কিন্তু আমাদের চারিপাশ থেকে দেখুন একটু এলোমেলো আছে, এলোমেলো ভাব আছে। এই এলোমেলো ভাবটা কিন্তু রাখা যাবে না। এর জন্য আমাদের একটা দড়ি দিয়ে সব কয়েলগুলো সুন্দরভাবে সাজিয়ে বাঁধাই করে দিতে হবে। মানে এটা প্রাথমিক পর্যায়ে বাঁধাই করে দিতে হবে, কারণ কয়েলটা ঘোলায় না যায় এইভাবে। কারণ এর ভিতর থেকে কিন্তু আবার স্টার্টিং কয়েলটা পড়বে। এবার স্টার্টিং কয়েলটা যদি এখানে দিতে হয়, তাহলে আপনাকে কিন্তু এই বাঁধাই সিস্টেম প্রক্রিয়াটা দিতে হবে। দেওয়ার পরে তাহলে কিন্তু কাজটা আরও সুন্দর হবে, মজবুত হবে। এইভাবে বাঁধাই করে নেবেন, তাহলে কয়েলটা কিন্তু ঢুকাতে সুবিধা হবে। দেখেন আমার এখানে হিসাব অনুযায়ী আমি কিন্তু আমার এই কয়েলটা বাঁধাই করা শেষ হয়েছে, এবং এরপরে কিভাবে আমরা জয়েন্ট করব এবং কিভাবে পরবর্তী কয়েল ঢুকাবো আমরা কিন্তু দ্বিতীয় পার্ট অবশ্যই দেখে নিব। তা নাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা কখনো কোনো কাজই আসবে না। তো দ্বিতীয় ভিডিওটা আপনারা দেখবেন আশা করি। আর ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।